অন্যায় করলো তৃণমূল কংগ্রেস, দুর্নীতি করলো তৃণমূল কংগ্রেস, কারচুপি করলো তৃণমূল কংগ্রেস, সবকিছুতে তৃণমূল কংগ্রেসের নাম সামনে আসলেও একরকম ভাবে দোষ দেওয়া হচ্ছে বিজেপিকে। খগেন মুর্মু তিনি এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন, যে খবর আপনাদের সামনে লাগাতার আমরা তুলে ধরছি। রাত পেরিয়ে দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিক্ষোভের ছবিটা একেবারে স্পষ্ট। রাত পেরিয়ে সকাল, ধর্নায় এখনো পর্যন্ত বিজেপি সাংসদ, বিজেপি কর্মীদের গ্রেফতারিতে প্রতিবাদ। অবস্থান মালদহের চাচল থানার সামনে বিক্ষোভ। নেতা কর্মীদের নিয়ে ধর্নায় বিজেপি সাংসদ, বিক্ষোভ তোলার জন্য চাপ পুলিশের। খুলে দেওয়া হয় ধর্না মঞ্চের ত্রিপল। গরমে অসুস্থ হয়ে পড়েন মহিলা বিজেপি কর্মী, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। খুলে দেওয়া হয় ধর্না মঞ্চের ত্রিপল। একজন বিজেপি কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েন, পরবর্তী সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সংজ্ঞা হারিয়েছেন তিনি, তার চোখে মুখে জল দেওয়া হচ্ছে, হাওয়া দেওয়া হচ্ছে। পরবর্তী সময় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঠিক সেই মুহূর্তে কি ঘটনা ঘটেছিল আমাদের প্রতিনিধি দীপঙ্করের পাঠানো প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, দেখুন। চাচল থানায় রীতিমতো উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে এই ধর্না, এবং আমরা দেখতে পেয়েছি গতকাল দুপুর 2টো থেকে এই ধর্না কিন্তু চলছে। মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে যে চাচল থানার আইসির সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন, কিন্তু আইসি তার সঙ্গে দেখা করেননি। এই মুহূর্তে সেই ছবি রীতিমতো প্রায় গতকাল দুপুর থেকে 2টো থেকে টানা এইভাবে অবস্থান বিক্ষোভ করছেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি কর্মী সমর্থকরা। এখনো পর্যন্ত চাচল থানার আইসি তিনি কিন্তু দেখা করেননি, তেমনটাই অভিযোগ করছেন সাংসদ খগেন মুর্মু। আমি একটু কথা বলবো, এই যে গতকাল থেকে আপনাদের এই অবস্থান বিক্ষোভ চলছে এবং এখনো পর্যন্ত কি আইসি, চাচল থানার আইসি আপনার সঙ্গে দেখা করেছে? এখানে এসে আমরা বলেছিলাম উনি এখানে এসে একবার দেখা করবেন, কথা বলবেন। আমরা তার জন্য এখানে গোটা রাত্রে আমরা বসে আছি, তিনি এখানে আসার সময়টাও পেলেন না। অথচ গতকাল ফোনে কথা বলছিলাম, ফোন কেটে দিয়েছেন। ফোনে তিনি কথা বলতে নারাজ। যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের সঙ্গে কথা বলার তার সময় নেই। তাই আমরা বিক্ষোভ জানাচ্ছি এবং অবিলম্বে এখানকার আইসির আমরা অবিলম্বে তার অপসারণ চাইছি, তাকে অপসারণ করতে হবে। এবং দাবি করছি ওই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা যিনি ঘটনাতে সেদিন উপস্থিত ছিলেন, পুলিশকে বেড দিয়ে পিটিয়েছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ পুরোপুরি ভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। রাজ্যের সমস্ত দুষ্কৃতকারী তারা মনে করে যে পুলিশ এবং এখানকার প্রশাসন এবং এখানকার রাজ্য সরকার সেটা হচ্ছে সেই সমস্ত যারা এখানকার দুষ্কৃতকারী তাদেরই দলের সরকার, তাদেরই সরকার চলছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব নেতা সহ তাদের অ্যারেস্ট না করা হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে। আজকে, কালকে, পরবর্তীতে যতদিন পর্যন্ত এই সমস্ত দুষ্কৃতকারীরা অ্যারেস্ট না হচ্ছেন আমাদের আন্দোলন চলবে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।